এই মেয়ে তার মাকে নিয়ে যাচ্ছে, আর মা বলছে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মা? আর বলল মা এই যে দেখো তাকে আমি ভালোবাসি। আর মা তখন তাকে দেখে অবাক হয়ে গেল। আর মা তখন বলল এই দিনমজুরি লেবারকে তুই ভালোবাসিস? এইভাবে কথা বলল। আর মেয়ে বলল যে হ্যাঁ মা, ওকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, এইভাবে বলছে। আর মা বলল চুপ কর তুই, তোর মাথা ঠিক নেই, এই দিনমজুরি লেবার তোকে কি দিতে পারবে? হ্যাঁ, এইভাবে কথা বলল। মা কিচ্ছু লাগবে না, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি, এটাই এনাফ, এইভাবে বলল। আর তখন মেয়ের কথা শুনে তোর মাথা ঠিক আছে? তোর মাথা একদম নষ্ট হয়ে গেছে। তোর দৈনিক খরচ কত এই দিনমজুর লেবার কি জানে? তোর দৈনিক পেট্রোল খরচ কত এই দিনমজুর লেবার জানে? এইভাবে কথাগুলো বলছে মা। আর মেয়ে কথাগুলো শুনছে আর বলল মা আমার কিচ্ছু জানা দরকার নেই, আমার কোনো খরচ লাগবে না, আমি জানি ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আরে ডাক দিল তারপরে। আর তখন তার বয়ফ্রেন্ড এদিকে আসলো। আর তখন বলল এটা আমার মা, এইভাবেই বলল। আর তখন নমস্কার জানালো, সালাম করবে, দূরে যাও, দূরে যাও, দূরে সরে যাও, এইভাবে বললো। মা তুমি কি বলছো, একটু ভালো ব্যবহার করো, এইভাবে বলছে। আর তখন মা বলল কি ভালো ব্যবহার করবো? এই দিনমজুরি লেবার সাথে আবার কিসের ভালো ব্যবহার? তোকে ভুলিয়ে ভালিয়ে ফান্দে ফেলে এখন তুই ওর প্রেমে পড়ে গেছিস আর বিয়ে করতে যাচ্ছিস না? এইভাবে কথা বললো। আমি এগুলা করিনি, এইভাবে বললো। আর তখন বললো আপনার মেয়ে আমাকে ভালোবাসে। আর তখন মা কথা শুনে বলছে কি ভালোবাসে? তুমি তো আমার মেয়েকে ফাঁদে ফেলে তুমি আমাকে মেয়েকে বিয়ে করার প্রস্তুতি দিয়েছ, এইভাবে কথা বলছে। আর শোনো, দিনমজুরি লেবার তুমি কত টাকা ইনকাম করো আর আমার মেয়ের খরচ কত তুমি এটা জানো? এইভাবে মা মেয়েকে বলছে তার মেয়ের জামাইকে। আর তখন বলল আরে দিনমজুর লেবার আবার বড় লোকের মেয়ে তুমি ই করে চাও? মা তুমি ওকে দুষ্ট কেন? আমি তো ওকে ভালোবাসি, ওকে তো আমি প্রস্তাব দিয়েছি, এইভাবে কথাগুলো মেয়ে বলছে। চুপ কর তুই, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? এইভাবে কথা বলছে। তোকে ভুলিয়ে ভালিয়ে ফান্দে ফেলে চল চলে যাই। আর তখন বলল যাও যাও, ভালো ছেলে পেয়ে নিয়ে যাও। এক মুরব্বী এই কথা বলছে। আর তখন মুরব্বী বলছে এই বাড়ি গাড়ি সম্পত্তি সব ওর, আর ওই নিজে কাজ করতে ভালোবাসে, তার জন্য নিজে কাজ করছে, এইভাবে কথাগুলা তার মাকে বলছে। আর তার মা কথা শুনে অবাক হয়ে যাচ্ছে যে সমস্ত সম্পত্তি এর, কি বলছেন আপনি? এভাবে বলছে। আর বলল বিশ্বাস হচ্ছে না তো আমার? আর এভাবে বললো। আর বললো হ্যাঁ, সমস্ত সম্পত্তি এই বাড়ি গাড়ি সব ওর, কিন্তু নিজের কাজ করতে ভালোবাসে, তার জন্য কাজ করছে। আর আপনি এরকম ভালো জামাই পেয়ে আপনি চলে যাচ্ছেন? এইভাবে মুরবিটা বলছে। কি বলছেন? আমি তো অবাক হয়ে গেলাম, এই হলো মালিক, আমি তো জানি না। আর বলল কি রবি, তুমি কি এই মালিক? এইভাবে বললো। তার বললো বললো হ্যাঁ, আমি তোমাকে বলি নাই, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আমার টাকা ভালোবাসে কেউ না আমাকে ভালোবাসে, এইভাবে বলল। আর আজ আমি প্রমাণ পেয়ে গেছি, আমার টাকা চেয়ে আমাকে ভালোবাসে যেই, সে হলো তুমি, এইভাবে কথাগুলা ছেলেটা বলছে। আর তখন ছেলের কথা তারা বন্ধু সহকারে শুনছে যে আমার ভালোবাসা আমি পেয়ে গেছি। বাবা তুমি এটা কি করছো? বাবা তুমি এত বড় মালিক হয়েও তুমি আমাদেরকে বলো নাই, আর তুমি লুকোচুরি করেছ। তখন তার শাশুড়ি এইভাবে কথাগুলা বলছে। আর তখন বললো বাবা আমার আর কিচ্ছু দরকার নেই, আমার মেয়ে তোমার কাছে থাকবে, এইভাবে লাস্টে কথাগুলা শাশুড়ি বলছে। সত্যি ভাই, এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন, মন থেকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার